আমরা ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। কথার কবিতার অনুষ্ঠান কিন্তু একদম জমে উঠেছে। ছোট্ট ছোট্ট মানুষেরা তারা আসছে তাদের কবিতার ডালি নিয়ে। কি সুন্দর করে কবিতা বলছে বলুন। আর আপনারাও কিন্তু আসতে পারেন আপনাদের ছোট ছোট মানুষগুলোকে নিয়ে। 9433531731 নাম্বারে যোগাযোগ করে। এখন আমার সাথে যে ছোট্ট মিষ্টি মেয়েটা আছে তার দিকে দেখলেই বুঝতে পারবেন ভীষণ রকমের স্মার্ট, একদম ভয়টয় পায় না, হাসি মুখ, বৈশালী নাম, তাই তো? ঠিক বললাম কি আমি? আমি তোর মতন স্মার্ট হতে পারলাম কি? হ্যাঁ, তুই কিন্তু খুব স্মার্ট। আর কি সুন্দর হাসিটা তোর। বৈশালী, তুই কি করবি আজকে? বীর পুরুষ, কাল ছিল ডালখারি, আমার ঘরে আমি রাজা। বাবা, তোর ঘরে তো তুই রাজা। ঠিক, তোর জামাটা যেভাবে ছড়িয়ে বসেছিস মনে হচ্ছে রাজরানী বসে আছে। বুঝলি, সিংহাসনে রাজরানী বসেছে। বুঝেছিস? তোকে কি মিষ্টি লাগছে কিন্তু। প্রথমে বীর পুরুষ বলবি, দেখি তুই কতটা বীর পুরুষ। আজকে আমি শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীর পুরুষ কবিতা। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বুকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নাবে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চায়, কোনোখানেই জনমানব নেই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বললি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই গো কোনোখানেই, সন্ধে হতেই গেছে গাড় পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললি আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারা গরু পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে রে 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 রে। তুমি বললে যাস না খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় করে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ভাগ্যি বৈশালী ছিল মায়ের কাছে, তাই না বল বৈশালী? দুষ্টুমি করা হয় বাড়িতে একটুও?
কি দুষ্টুমি করিস তুই? মানে বৈশালী কি শান্ত মেয়ে না একটু দুষ্টুমি? দুষ্টুমি। দুষ্টুমি, তাহলে কি দুষ্টুমি করিস একটু বল। মেকআপ করি। মেকআপ করিস? মেকআপ করতে ভালো লাগে? তাহলে আজকে যে মেকআপ করেছিস তোর ভালো লাগছে তো? কি মিষ্টি আমি লাগছে। করিনি। তুই করিসনি? মেকআপ ম্যান করে দিয়েছে। মেকআপ ম্যান করে দিল? তুই তো একজন বড় মানুষ না? ছোট্ট মানুষ। ছোট্ট মানুষ। আচ্ছা, এবার আমাদেরকে কি কবিতা শোনাবি? এবার কাল ছিল ডালখালি। কাল ছিল ডালখালি। এবার আমি শোনাবো কাল ছিল ডালখালি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে, গাছের ভিতর থেকে করে ওরা যাবা আসা, কোথা থাকে মুখ ঢেকে, কোথা যে ওদের ভাষা, থাকে ওরা কান পেতে লোকানো ঘরের কোণে, ডাক পড়ে বাতাসেতে কি করে সে ওরা শোনে, দেরি আর সহে না যে মুখ মেজে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে চলেই আসে ছেড়ে বাড়ি, ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে, দাদা বলে জানি জানি সে ঘর আকাশেই আছে, সেথা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি, আসে আলো আসে হাওয়া গোপন দুয়ার খুলি। বাহ, কি সুন্দর করে বলছিস তুই কবিতাগুলো। শুনতে কিন্তু খুব ভালো লাগছে। বৈশালী বাড়িতে কে কে থাকে? মাম্মাম, পাপা, আম্মা, দিদি আর আমি। তোর দিদি আছে? অনেক বড়? 6 পড়ে। 6 পড়ে? ও, তাহলে দিদির সাথে ঝগড়া টগড়া হয়? মানে কে ঝগড়া করে বেশি? আমি। তুই? দিদি অত ঝগড়া টগড়া করে না নাকি? কম। কম? কে জিতে যায় ঝগড়াতে? মানে তুই ঝগড়াও করিস, তুই ঝগড়াতে জিতেও যাস? কে বেশি বকা খায় রে? তুই বেশি বকা খাস? মানে সবকিছুই তুই, তাই তো? আর দিদিকে তুই কতটা ভালোবাসিস? ভালোবাসি না। কারণ খুব ঝগড়া হয় নাকি? তুই তো ঝগড়া করিস, দিদি তো করে না বলছিস। দিদি কম করে। কিন্তু করে নাকি? করে। কবিতা করতে কেমন লাগে বল? ভালো লাগে। তুই কবিতা ছাড়া আর কি কি করিস? নাচ করি, পড়া করি, গান করি আর কবিতা করি। কবিতা। হ্যাঁ। এবার আমি শোনাবো আমার ঘরে আমি রাজা, কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা। আমার ঘরে আমি রাজা, তোদের তাতে কি, খাচ্ছি কেমন তিলে খাজা, তোদের তাতে কি, ফুরুলিয়া আর বাদাম ভাজা, তোদের তাতে কি, চৌকি আমার সিংহাসন, তোদের তাতে কি, হাবলু গাবলু সভাজন, তোদের তাতে কি, পুষি বাঘা প্রজাগণ, তোদের তাতে কি, দিব্যি জয়েন যাবেন রাজা, তোদের তাতে কি, দুশ্মনদের দেবে সাজা, তোদের তাতে কি, বাজা বাজা বাদ্যি বাজা জয় মহারাজ কি। বাহ, সত্যি তো। কি দরকার বল? তোর ঝগড়া করতে ভালো লাগবে, তুই ঝগড়া করবি, তাই না? তোর কবিতা করতে ভালো লাগবে, তুই কবিতা করবি, তাই তো? তাই তো? কি সুন্দর করে বলছিস। এরকম করে সুন্দর সুন্দর কবিতা সব সময় করতে থাকবি। হ্যাঁ, আমাদের কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। ভালো লাগে না না এদেরকে ছেড়ে উঠে যেতে? আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন কথা ও কবিতায়। এরকম অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুরা কিন্তু আপনাদের কাছে আসতেই থাকবে। ভালো থাকবেন, সাথে থাকবেন কথা ও কবিতায়। নমস্কার।